পতিতালয় থেকে বিয়ে করে বাড়িতে আনার পর প্রথম দিনেই স্বামীর কাছে পেমেন্ট চেয়ে বসেন স্ত্রী। তাই স্বামী স্ত্রীকে আগের জায়গায় ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলে আমরা বিস্তারিত জানতে তাদের কাছে এসেছি। ভাই, আপনি আপনার স্ত্রীকে কেন ডিভোর্স দিতে চাচ্ছেন বা আগের জায়গায় ফেরত দিতে চাচ্ছেন? কথা হচ্ছে কি ভাই, প্রতিটি মানুষের কিন্তু একটা অধিকার আছে ভালো হওয়ার। আমার বড় আশা বা স্বপ্ন ছিল যে একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসবো, ভালো বানাবো। দশজনে আমার কবি যে না, ও একজন ভালো মানুষ বানাইছে, খারাপ জায়গায় থেকে নিয়ে এসেও ভালো করছে, ঠিক আছে। কিন্তু সেই আশাটা ভাই আমার পূরণ হইল না। তার আগে আমি একটা প্রশ্ন আপনাকে করি। সে তো যে জায়গা থেকে এসেছে ওইখানে আপনার নিয়মিত যাতায়াত ছিল ওনার কাছে, হ্যাঁ, যাতায়াত করছি। তার মানে ভালোবাসেন? যাতায়াত করছি বলে তো একটা মায়া হয়েছে রে ভাই, মায়া হয়েছে, ভালোবাসা হয়েছে। তারপরেই তো আমার ভিতরে একটা মানে আশা জাগছে যে না, এই মানুষটা যেহেতু পরিস্থিতির শিকারে এই জায়গায় আইছে, এই জায়গাতে নিয়ে যা যদি আমি সংসার জীবনে নিয়ে আসবো, সে যদি সুখী হয়, ওর দেখা যাতে আরও 10জন ভালো হয়, সেই আশা নিয়ে আইছি ভাই। কিন্তু সেই আশা তো আমার পূরণ হইল না ভাই। হ্যাঁ, দেখেন ভাই, আজকে বিয়ে করিলে ঘরে ঢুকছি, কেবল ঢুকার সাথে সাথে আমার কাছ থেকে ভাই পেমেন্ট চাইতেছে, টিয়াচা বইছে ভাই। তাহলে সেই মানুষ কি আর জীবনে ভালো হবি, ভালো করবে কেউ পারবি? আমি যখন পারি নেই, জীবনে কেউ ভালো করে পারবি না। তাই আমি সিদ্ধান্ত নিছি যে যে জায়গায় থেকে ওকে আনছি সেই জায়গায় রেখে আসি। আচ্ছা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে আমি আপনার স্ত্রীর কাছে জানতে চাইবো, উনি কেন আপনার কাছে পেমেন্ট চেয়েছেন? আপনার স্বামীর কাছে আপনি কিসের পেমেন্ট চেয়েছেন বলুন? ভাই দেখেন, মানুষ মাত্রই তো ভুল করে না। আমি ভুলবশত ওনার থেকে পেমেন্ট চাইছি, কিন্তু পা ধরে ক্ষমা চাইছি। দেখেন, আমি যে খারাপ জায়গাটায় ছিলাম সেখানে উনি যাওয়া আসা করছিল। এক পর্যায়ে দুজন দুজনের প্রতি মায়া হয়েছে, দুজন দুজনকে ভালোবেসে ফেলছি। ফেলার পর এখন তাকে আমি এখন বিয়ে করছি, সে আমার জামাই। এখন তার কাছে আসছি, তাকে আমি ভুলবশত টাকা চাওয়ার কারণে সে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, বলতেছে আগের জায়গায় রেখে আসবো। আসলে আপনি বলেন, খারাপ জায়গায় আমার যাওয়ার মন চাচ্ছে না, আর খারাপ জায়গায় কিভাবে যাব? আমার ওই জায়গাটা আমার অভিশপ্ত মনে হয়। এখন সে যদি আমাকে নাম মেনে নেয় এবং সে জায়গায় রেখে আসে, এটা তো যাওয়া সম্ভব না। আর আমি ওখানে যেতেও চাই না। না, আপনি বলেন ভাই, আমি কি করব? হ্যালো ভাই, আপনি যে কাজটা করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু আপনার স্ত্রীর একটা ভুল কথার কারণে, ভুলবশত একটি কথা বলার কারণে আপনি এত বড় শাস্তি তাকে না দিয়ে ক্ষমাও তো করে দিতে পারেন। সেটা মানে লিখছে যে পরিস্থিতির শিকারে সে সে খারাপ জায়গায় আইছিল, সেই ভুল সংশোধন করার জন্যই তো আমি তাকে বিয়ে করছি। একটা কথা আছে কিন্তু ভাই, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই কথাটা এই কথাটা মনে করেই তো আমি তাকে সেই জায়গা থেকে নিয়ে এসে আমি একটা তাকে সংসার দিছি, ভালো পথ দেখাইছি। সেই পথে সে যাবি, হ্যাঁ, সেই পথে না যা সে আমার কাছেই সে টাকা চেয়া বসলো, হ্যাঁ, টিয়া চেয়া বসলো, সে ভুলবে পারে না। তাহলে আর বাকি জীবন সে ভুলবে পারবি আমার মনে হয় না। আপনি কি? আমি আর ভাবি, ও, আপনার দেবর তো একটা বিয়ে করে এনেছে, আবার তাকে আবার রেখে আসতে চাচ্ছে, তাহলে আপনি তো আপনার দেবরকে বোঝাতে পারেন। আমি কি বুঝাইমু? এই যে ওর যে খারাপ জায়গা থেকে ওরা নিয়ে আইছে, দেশে কি মাইয়ার অভাব পড়ছিল? আচ্ছা, নিয়ে আইছে, ভালো কথা। একটা মানুষ খারাপ থেকে তো ভালো হতে পারে না। আসার সঙ্গে সঙ্গে যে বিছানায় যাইতে না যাইতে টাকা চাই বসবে, এটা কোন ধরনের কথা? ও তো স্বামী, স্বামী না? ওর টাকার এখন কি প্রয়োজন? সব তো দায় দায়িত্ব সব, হ্যাঁ, এটা কাজটা ঠিক করছে। আর এই বউনে তুই খাবি সংসার করে, সেটা তো হ্যাঁ। আসলে স্বামীর কাছে স্ত্রী টাকা চাইতেই পারে, কিন্তু সে টাকা পেমেন্ট হিসেবে কেন? স্ত্রীর প্রয়োজনে টাকা স্বামী অবশ্যই দেবে। তো আমরা একটা বিষয় লক্ষ্য করছি, ছেলেটা যে কাজটা করেছে প্রশংসার দাবিদার, এবং সে এত বড় ত্যাগ করে যখন স্ত্রীকে মেয়েটিকে এই বাড়িতে নিয়ে এসেছে, তাহলে এই ভুলের না হয় ক্ষমা হোক, এটা আমরা দাবি করি। প্রিয় দর্শক, আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।